আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আরজি কর হাসপাতালে ফের বিক্ষোভ। আরজি করে গুরু নানক ডেন্টাল কলেজের পড়ুয়ারা পৌঁছেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা মঞ্চ থেকে স্লোগান দিয়ে প্রতিবাদে ডেন্টাল কলেজের পড়ুয়ারা আরজি কর হাসপাতালে ফের বিক্ষোভ। এবার গুরু নানক ডেন্টাল কলেজের পড়ুয়ারা তারা পৌঁছেছেন, ধর্ণা মঞ্চ থেকে স্লোগান দিয়ে প্রতিবাদ চলছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মূলত কোন কোন দাবিতে তারা পৌঁছেছেন এবং স্লোগান নিয়ে প্রতিবাদ চলছে? দেখো, আরজি কর হাসপাতালে যে প্রতিবাদ মঞ্চ তৈরি হয়েছে, তাদের একটাই দাবি যে প্রথমত তাদের দাবি যে তাদের দিদি, কারো বোন যে চিকিৎসক, তার খুন ধর্ষণ, তার প্রতিবাদে এই বিক্ষোভ মঞ্চ, এবং সেখান থেকে তার এই খুন ধর্ষণের সঙ্গে যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত শাস্তির দাবি, দোষীদের ফাঁসির দাবি, এই দাবি যেমন রয়েছে, পাশাপাশি যে কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত নিরাপত্তার দাবি, চিকিৎসক, নার্স সহ গ্রুপ ডি যে কর্মীরা রয়েছেন হাসপাতালে, তাদের নিরাপত্তা দাবি, এবং এই নিরাপত্তার দাবি আরো জোরালো হয়েছে 14 আগস্ট মধ্যরাতের যে এমার্জেন্সি ভাঙচুর, তারপর এই দাবি আরো জোরালো হয়েছে। এবং সেই সমস্ত দাবি নিয়েই যেমন মঞ্চের প্রতিবাদ মঞ্চ থেকে বিক্ষোভ অবস্থান করা হচ্ছে, স্লোগান শাউটিং করা হচ্ছে, ঠিক সেভাবে আজ অন্যান্য দিনের মতোই আজও গুরু নানক ডেন্টাল কলেজ থেকে যারা পড়ুয়ারা তারা এসছেন, চিকিৎসক পড়ুয়া তারা এসছেন সহমর্মিতা জানাতে। তারাও এই একই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন। তারা সেই মঞ্চ থেকে স্লোগান তুলছেন, তারা সেই মঞ্চে বসেই তারা স্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ আরজি কর হাসপাতালে প্রতিবাদ মঞ্চে প্রতিদিনই যেমন সহমর্মিতার ঢেউ বইছে, বিভিন্ন কলেজ থেকে শিক্ষকদের সুযোগে আসছেন এবং সহমর্মিতা জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা, সেরকমই গুরু নানক ডেন্টাল কলেজ থেকেও তারা এসে সহমর্মিতা জানিয়েছেন, বিক্ষোভ এবং প্রতিবাদ মঞ্চে সামিল হয়েছেন।